বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন যে মুভিটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এই মুভিটি একটি ইন্দোনেশিয়ান মুভি। মুভিটির ইংরেজি নাম নিয়ারিং দ্য ডেথ, যার ইন্দোনেশিয়ান নাম মেনজালাং আজল। এটি একটি ভয়ঙ্কর হরর মুভি। আপনারা যারা হরর মুভি পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিওটি হতে যাচ্ছে একটি চমৎকার ভিডিও। ভিডিওর শুরুতে বলে রাখি, এই মুভিতে 4 সদস্যের একটি পরিবার দেখছেন। এরা হলো পরিবারের বড় ছেলে দানি, ছোট ছেলে দদি, একমাত্র মেয়ে রত্না এবং তাদের মা সেকার। বড় ছেলে বেকার এবং কাজ করতে প্রচুর অনাগ্রহী। তার কাজ হলো ঘোরাফেরা, খাওয়া আর ঘুমের সময় ঘুমানো। ছোট ছেলে এবং মেয়ে পড়াশোনা করে। দানি কোনো জব করে না বলে একদিন তার মায়ের সাথে তার প্রচন্ড বাকবিতণ্ডা তৈরি হয়। তাকে তার মা বোঝানোর চেষ্টা করে, এখন তোমার উচিত কোনো কিছু করা এবং তোমার ভাই বোনদের দায়িত্ব নেওয়া। দানি প্রচুর রাগ হয়ে যায় এবং এক পর্যায়ে সে তার মায়ের কাছে প্রতিজ্ঞা করে অবশ্যই সে কিছু একটা করে নিজেকে প্রমাণ করবে। তারপর সে বাসার বাইরে বের হয়ে যায়। একই সাথে তার মা কান্নায় ভেঙে পড়ে। আসলে ঘটনা হলো, তার মায়ের একটি রেস্টুরেন্ট আছে, কিন্তু গত 3 মাস ধরে তার রেস্টুরেন্টে কাস্টমার কমে যায়। কি কারণে কাস্টমার কমে গেল তা সে জানে না, যার কারণে পরিবারটি অর্থনৈতিক সমস্যায় পড়ে যায়। এর মধ্যে দানি একটি ওয়ার্কশপে কাজ পেয়ে যায়। কিছুদিন কাজ করার পর ওয়ার্কশপের মালিক তার হাতে 1 মাসের টাকা দিয়ে বলে, তোমার কাজে আমি খুবই খুশি। তুমি এখানে কাজ শুরু করার পর আমাদের কাস্টমার বেড়েছে। এই কথা শুনে দানি খুবই আনন্দিত হয়। কিন্তু কিছুদিন পর তাদের পরিবারের সদস্যদের সাথে ঘটতে থাকে একের পর এক ভয়ানক ঘটনা, যা তারা পূর্বে কখনো দেখেনি। এই যেমন এক রাতে দদি টেবিলে বসে পড়াশোনা করছিল, হঠাৎ তার পানির পিপাসা পায়। আর সেই কথা সে তার বোন রত্নাকে জানায়। কিন্তু রত্না তখন তার প্রেমিকের সাথে চ্যাটিং এ ব্যস্ত থাকায় দদিকে সে পানি আনার জন্য বলে। যখন দদি পানির জন্য নিচতলা যায়, তখন সে দেখতে পায় তার সামনে দিয়ে মানুষের মতো একটি কালো অবয়ব হেঁটে যাচ্ছে। কিছুক্ষণ পর সে লক্ষ্য করে সেই অবয়বটি ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছে, যা দেখে দদি খুবই ভয় পেয়ে যায়। সে দৌড়ে তার বোনের কাছে যায় আর বলে সে খুব ভয় পেয়েছে। কি আর করার। এরপর রত্না নিজেই তার ভাই দদির জন্য পানি আনতে যায়। এইদিকে শেখারের রেস্টুরেন্টে কাস্টমার কমে যাওয়ায় রেস্টুরেন্টের খাবার বাসি বা নষ্ট হয়ে যাওয়া একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়ায়। হঠাৎ একদিন একজন কাস্টমারের কাছে কিছু খাবার বিক্রি করে, কিন্তু কিছুক্ষণ পর সেই কাস্টমারটি খাবার ফেরত দিয়ে টাকা ফেরত নিয়ে চলে যায়, কারণ খাবারগুলো ছিল নষ্ট। এরপর শেখার নিজেই পরীক্ষা করে দেখে যে রেস্টুরেন্টের সব খাবারই নষ্ট হয়ে গেছে। তখন নষ্ট হয়ে যাওয়া সব খাবারগুলো ডাস্টবিনে ফেলে দেয়। এক রাতে শেখার তার দোকানের কর্মচারী রোদিয়াকে নিয়ে এমন একটি বাসায় যায় যেখানে এম্বার নামে একজন ব্যক্তি মারা যায়। সেখানে থাকা এক নারীকে জিজ্ঞাসা করার পর সে জানতে পারে ওই ব্যক্তি অস্বাভাবিকভাবে মারা গেছে। তখন শেখার তার সঙ্গী রোদেয়াকে বাইরে রেখে মৃত ব্যক্তিকে দেখতে রুমে প্রবেশ করে। এ সময় রুমের ভেতরে থাকা 2জন নারী রুম থেকে বেরিয়ে যায়। এরপর শেখার দেখতে পায় লাশটির এক নাকের তুলা অস্বাভাবিকভাবে বেরিয়ে গেছে। যখনই সে তুলাটি আবার নাকের ভেতরে দিয়ে দেয়, ঠিক তখনই লাশটি তার মুখের উপর রক্তবমি করে দেয়। সে ভয়ে চিৎকার করে রুম থেকে বেরিয়ে আসে। তারপর সে রোদিয়ার সহায়তায় তার মুখ পরিষ্কার করে নেয়। এদিকে তার ছোট ছেলে দদি মুভি দেখছিল। হঠাৎ মুভিতে সে শয়তান লেখাটি দেখতে পায়। আর তার কিছুক্ষণ পর সে শুনতে পায় দরজায় কে যেন কড়া নাড়ছে। এই দৃশ্য দেখে দদি ভীতু হয়ে যায় এবং সে দেখে দরজাটি নিজে নিজে খুলে যায়। তারপর একজন নারী তাদের বাসায় প্রবেশ করছে, যে কিনা দেখতে ঠিক তার মায়ের মতোই। কিন্তু দদি লক্ষ্য করে যে নারী তাদের বাসায় প্রবেশ করেছে তার আচরণ তার মায়ের মতো নয়। সে তার বোন রত্নার কাছে যায় এবং বিষয়টি শেয়ার করে, কিন্তু তার বোন বিষয়টি কোনোভাবেই বিশ্বাস করছে না। আসলে দদি তার বোনকে বোঝানোর চেষ্টা করে তার মা যখন বাসায় প্রবেশ করে তখন তার মুখে চুমু খায়, কিন্তু আজকে সে তা করেনি। তার কিছুক্ষণ পরেই তাদের মা বাসায় প্রবেশ করে এবং তার কপালে চুমু খায়। এই দৃশ্য দেখে দদি খুবই অবাক হয়ে যায়। একই সাথে তার বোন তাকে প্রশ্ন করে, তুমি না বলেছো মা বাসায় এসেছে? এই যে মা এখন এসেছে। এরপরে ঘটে আরেকটি ভয়ানক ঘটনা। রাতে যখন শেখার ঘুমাচ্ছিল তখন সে স্বপ্নে দেখে তার রেডিওতে অদ্ভুত ধরনের গান বাজতেছে। সে তখন রেডিওটি বন্ধ করে দেয়
কিন্তু কিছুক্ষণ পর সে দেখে তার শোকেস থেকে একটু অস্বাভাবিক দেহ বের হচ্ছে। সেটি তার ঘাড় ধরে তাকে উপরে ফেলে দেয়। তারপরই চিৎকারের সাথে শেকারের ঘুম ভেঙে যায়। পরদিন সে যখন রেস্টুরেন্টের কাছে যায়, তখন সে দেখে রেস্টুরেন্টের পাশে দুটি ইঁদুর একটি উচ্ছিষ্ট খাবার খাচ্ছে, অন্যটি মৃত। মৃত ইঁদুরটি থেকে খুবই দুর্গন্ধ বের হচ্ছে। এরপর সে যখন রেস্টুরেন্টে প্রবেশ করে, তখন সে যে দৃশ্য দেখলো তা দেখার জন্য সে প্রস্তুত ছিল না। সে দেখলো মানুষের কিছু বিকৃত অবয়বে তার রেস্টুরেন্ট ভর্তি এবং খাবারগুলো তারা গপাগপ গিলছে। এই দৃশ্য দেখে শেখার খুবই ভয় পেয়ে যায়। ঠিক তখন রোদিয়া তার পেছন থেকে ডাক দেয়, আর তখনই সে সবকিছু স্বাভাবিক আকারে দেখতে পায়। কিন্তু তার সহযোগী রোদিয়া তাকে বলে আজ তারা অনেক লাভ করেছে। সে শেখারকে বলে, এই দেখো অনেক টাকা। আসলে সেগুলো টাকা ছিল না, সেগুলো ছিল শুকনো পাতা। এরপর শেখার রোদিয়াকে নিয়ে একজন তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিকের কাছে তার সাথে ঘটে যাওয়া সবকিছু খুলে বলে। এরপর তান্ত্রিক মন্ত্র পড়া শুরু করে দেয়। কিন্তু মন্ত্র পড়ার সাথে সাথে একটি জিন শেখারের দেহে এসে ভর করে। শেখার আবার অস্বাভাবিক আচরণ শুরু করতে থাকে। সাথে সে বলে তার নাম নাই ওয়াই। আসলে এটি একটি খারাপ জিন। জিনটি তান্ত্রিককে বলে, যদি তুমি বাঁচতে চাও তাহলে চলে যাও। এই দৃশ্য দেখে তান্ত্রিক নিজেই ভয় পেয়ে যায় আর পড়ে গিয়ে আঘাত পায়। তারপর সে উঠে বসে জিনটিকে চলে যেতে বলে এবং সে সময়ের জন্য জিনটি চলে যায়। এরপর শেখারের অবস্থা স্বাভাবিক হয়, কিন্তু সে দেখতে পায় তান্ত্রিকের মুখ থেকে গড়িয়ে রক্ত বের হচ্ছে। শেখার তাকে প্রশ্ন করে, আপনার কি হয়েছে? তান্ত্রিক বলে দেয়, আমি আপনার চিকিৎসা করতে পারবো না। আপনাকে তার কাছেই যেতে হবে যিনি এই জিনটিকে আপনার ভেতরে প্রবেশ করিয়েছে, অথবা এর সাথে জড়িত কেউ। এছাড়া সে এমন একটি সমাধানের কথা বলে দেয়, তা হলো অবশ্যই আপনাকে এমন একজনের তান্ত্রিকের কাছে যেতে হবে যিনি অনেক শক্তিশালী। অন্যথায় জিনটি আপনাকে তো হত্যা করবেই, সাথে আপনার পরিবারের সদস্যদেরকেও হত্যা করবে। শেখার রোদিয়াকে নিয়ে এম্বার নামক একজনের বাসায় যায়, যিনি মাত্র কয়েকদিন আগেই মারা গিয়েছিল। শেখার ও রোদিয়া বাইরে থেকে একজনকে দেখতে পায়, কিন্তু শেখার ভিতরে প্রবেশ করে কাউকে খুঁজে পাচ্ছিল না। কিছুক্ষণ পর সে অনুভব করে কেউ একজন তার পেছন থেকে আসছে। পেছনে ফিরে সে দেখে আসলে সেটি একটি মানুষের অবয়ব। সে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং বাকরুদ্ধ হয়ে যায়। শেখারের দেহে রেশ করতে থাকে এবং অসুস্থ হয়ে পড়ে। এক রাতে রত্নাম দেখতে পায় তার মা আবারও অস্বাভাবিক আচরণ করছে। এবার তার সাথে তার ছোট ভাই দদিও অস্বাভাবিক আচরণ করছে। সেই মুহূর্তে দানি রত্নাকে ফোন করে। রত্না সবকিছু দানিকে বলে। দানি রত্নাকে রোদিয়ার কাছে যেতে বলে যাতে রোদিয়া তাকে সাহায্য করে। দানিও বাসায় আসছে তা রত্নাকে জানিয়ে দেয়। যখন তারা বাসার ভিতরে একত্রে প্রবেশ করে, প্রথমে তারা শেখার ও দদিকে দেখতে পায় না। খোঁজাখুঁজির পর তারা দেখতে পায় শেখার দদিকে গোসল করিয়ে দিচ্ছে আর বারবার বলছে দদির শরীর গরম, তার গোসল প্রয়োজন। এরপর তাদের মা ও দদিকে তাদের মায়ের বেডরুমে নিয়ে আসে। শেকারের যখন স্বাভাবিক সেন্স ফেরে, তখন সে তার স্বামী মারা যাওয়ার পরবর্তী সময়ে সে কিভাবে তার সন্তানদের জন্য স্ট্রাগল করতে হয়েছে তা তার সন্তানদের কাছে বর্ণনা করে। বর্ণনা শোনার পর সবাই কান্নায় ভেঙে পড়ে। দদি প্রমিস করে সে আর তাদেরকে ছেড়ে কখনো যাবে না। ঠিক তখন তারা অন্য একটি কক্ষে শব্দ শুনতে পায়। দানি সেই রুমে কে আছে তা দেখার জন্য যায়। তখন দরজাটি হঠাৎ করে নিজে থেকেই বন্ধ হয়ে যায়। এইদিকে শেকারের দেহে জিনটি আবার এসে ভর করে এবং তার আচরণ অস্বাভাবিক আকার ধারণ করে। সে প্রচন্ড চিৎকার করতে থাকে। একদিকে দানি দরজা খোলার চেষ্টা করে, অন্যদিকে দদি এবং রত্না এই দৃশ্য দেখে খুব ভয় পেয়ে যায়। এক পর্যায়ে দানি যখন দরজা খুলতে সক্ষম হয়, তখন তার মায়ের আচরণ খুবই খারাপ হতে থাকে। এক সময় দানি তার মা শেখারকে রুমের ভিতরে রেখে দর্জি ও রত্নাকে নিয়ে বের হতে বাধ্য হয়। এরপর সে দরজাটি বন্ধ করে দেয়। পরদিন সকালে যখন তারা তাদের মায়ের রুমে প্রবেশ করে, তখন তারা দেখতে পায় তাদের মা প্রচন্ড রকম আঘাতপ্রাপ্ত। তারা তাদের মায়ের সেবা যত্ন করে। এরপর যখন তারা তাদের মায়ের জন্য নামাজ পড়ে দোয়া করতে যায়,
তখন হঠাৎ করে শেখার অস্বাভাবিক আচরণের মাধ্যমে বলতে থাকে, আমাকে খাইয়ে দাও, আমি 2 দিন ধরে কিছু খাইনি। কিন্তু তাদের মা আর যেন থামছিলই না। তারা উপায় না পেয়ে শেখারের 2 হাত দড়ি দিয়ে বেঁধে ফেলে। শেখার যাতে সুস্থ হয়ে ওঠে তার জন্য তারা দোয়ার আয়োজন করে। কিন্তু জিনটি বলে দেয়, তোমরা যে সূরাই পড়ো না কেন, তাতে কোনো লাভ হবে না। ঠিক কিছুক্ষণ পরেই তাদের মধ্যে যিনি ইমাম, তাকে জিনটি এমন ভাবে ধাক্কা দেয়, সে চোখে প্রচন্ড রকম আঘাত পায়। এইদিকে রোদিয়া দানিকে ফোন করে জানায়, সে এমন একজন তান্ত্রিকের খোঁজ পেয়ে যায় যে কিনা তার মায়ের সমস্যার সমাধান দিতে পারবে। দানির সাথে রোদিয়ার কথা বলার পর রোদিয়া যখন বাইরে বের হয়, তখন সে শেকারের অবয়ব দেখে ভয়ে প্রচন্ড চিৎকার দিয়ে রুমে প্রবেশ করে। কিন্তু বেচারা রোদিয়ার যে আর রক্ষা নেই, সেও অবয়বটি সে রুমের ভিতরেও দেখতে পায়। এবার সে প্রচন্ড চিৎকারের সাথে মারাই যায়। কিন্তু রোদিয়া মৃত্যুর পূর্বে একটি চিরকুট লিখে যায়। আসলে চিরকুটটিতে তান্ত্রিকের ঠিকানা লেখা ছিল, যেখানে শেখারকে নিয়ে যেতে হবে। তারা শেখারকে সেখানে নিয়ে যায়, কিন্তু তান্ত্রিক তখন সেখানে উপস্থিত ছিল না। তাই তারা শেখারকে পাশে বসিয়ে নামাজে দাঁড়িয়ে যায়। অবাক করার বিষয় হলো, নামাজ পড়ার পর তারা শেখারকে আর সেখানে দেখতে পায় না। এক পর্যায়ে দানি তার সঙ্গীদের নিয়ে শেখারকে খুঁজতে বের হয়, কিন্তু শেখারের উপর ভর করা জিনটি তার সঙ্গীদের একের পর এক হত্যা করে। আর যখনই দানিকে হত্যা করার চেষ্টা করে, ঠিক তখনই তান্ত্রিক সেখানে পৌঁছে যায় এবং দানিকে বাঁচায়। এরপর তান্ত্রিক শেখারকে মেঝেতে শুয়ে রাখে। তান্ত্রিক দানিকে বলে, এম্বার যে কিনা জিনটিকে শেখারের ভিতর প্রবেশ করেছিল, তার কবরের মাটি এবং সাথে একটি নারিকেল আনতে হবে। কিন্তু তান্ত্রিক তাকে শর্ত দেয়, নারিকেলটি এমন একটি গাছের হতে হবে যে গাছে শুধু একটি নারিকেল থাকে। তান্ত্রিক তাকে এমন এক প্রকার পানি দেয় এবং বলে দেয়, যদি তুমি কবরের মাটি সংগ্রহ করতে গিয়ে কোনো সমস্যায় পড়ো, তাহলে অবশ্যই এই পানি এম্বারের কবরের মাটির উপর ছিটিয়ে দিবে, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। ধানি এম্বারের কবরের কাছে পৌঁছায়, কিন্তু সমস্যা হলো যখন সে কবরের মাটি সংগ্রহ করতে যাবে, ঠিক তখনই সে লক্ষ্য করে তার দিকে ধেয়ে আসছে অনেক লাশ। এক পর্যায়ে লাশগুলো তাকে ঘিরে ফেলে। আর ঠিক তখনই দানি তার পকেট থেকে পানির বোতলটি বের করে সেই পানিগুলো কবরের মাটির উপর ছিটিয়ে দেয়। লাশগুলো তখন অদৃশ্য হয়ে যায়। এর মধ্যে শেখার এবং তান্ত্রিকের মধ্যে এমন ফাইট চলতে থাকে, মনে হয় যেন তারা এক মহাযুদ্ধে লিপ্ত হয়েছে। অবশেষে দানি কবরের মাটি ও নারিকেল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যায়। তান্ত্রিক যখন নারিকেলের পানি শেখারের দেহে ছিটিয়ে দেয়, তখন জিনটি শেখারের দেহে থেকে চিরতরে চলে যায়। শেখার মৃত্যুর শয্যায় পড়ে যায়। তান্ত্রিক যখন শেখারকে কালিমা পাঠ করায়, ঠিক তারপরেই শেখারের মৃত্যু ঘটে। ডানি, রত্না ও দদির জীবনও স্বাভাবিক অবস্থায় ফিরে। আর এর মধ্যে দিয়েই এই ভয়ানক হরর মুভিটির সিন শেষ হয়ে যায়। আশা করছি এই মুভিটির বর্ণনা আপনাদের সবার ভালো লেগেছে। পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।